الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি মরণ মানে নারী মরণ মানে না মরণ মানে না আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا জীবনে পাবো কি আপনার দিদার জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ কন্যা সে আশায় রয়েছি আমরা গুনাহগার জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি
ইয়া রাসূলুল্লাহ আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার। একটু দরদ মাখা কণ্ঠে জীবনে দিদার। উপস্থিত আজিমুসান মাহফিলের নারায়ণগঞ্জ কান্দাপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণ, আজকের মাহফিলের এটা না পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় মঙ্গলের গাঁও কান্দাপাড়া জামি মসজিদ কমিটির উদ্যোগে 19তম বার্ষিক মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুম রানা সাহেব, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ নাদিম মাহমুদ সাহেব, প্রধান উপদেষ্টা জনাব কবির হোসেন প্রধান সাহেব, পৃষ্ঠপোষকতা জনাব আলী নূর সাহেব সর্দার সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সার্বিক সহযোগিতায় অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ রুবেল ভুইয়া সাহেব, বিশেষ উপদেষ্টা জনাব শহীদুল মুন্সি সাহেব, সহ উদ্বোধক জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব মুফিজ সরকার সাহেব, শুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব আজকের এই প্রোগ্রামে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছিলেন, যারা বিশেষ করে পীরজাদা আল্লামা নিজামুদ্দিন আজাদি সাহেব, আলহাজ আহসানুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হক প্রধান সাহেব, সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, সিনিয়র সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম প্রধান সাহেব এবং আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব সুমন মিয়া সাহেব, শরীফুল ইসলাম পনি সাহেব সহ অনেক অতিথিবৃন্দ আছেন। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যে মহান রব্বে করিম এই বৈশ্বিক এবং বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে আজ একত্রিত হয়ে এই পর্যন্ত কথা বলার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।